মুন্সিবাড়ির নাতি তুই ডাব গাছ উঠতে পারস না, এটা মাইনসুর ইজ্জত থাকবো? ওরে বাবা, মুন্সিবাড়ির লোকজন কি আগে চুরি করে ডাব খাইতো নাকি? চুরি করতো কিনা জানি না, আমগো চান্দাইতে ডাব পারে, এটা ট্রেডিশন। ট্রেডিশন কি চুরির ভিতরে পড়ে? আমি পারবো না, তুমি উঠো। আমি তো পারি, তুই এটা ইতিহাস করবি না? উঠ, আমি তো পড়ে যাবো। উপরে শক্ত করে ধর। এই কেরে 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 রবীন্দ্র বলা না? আপনি আমার বাবাকে চেনেন? ছিল না কেন? তোমার বন্ধু ছিল। এখানে কি করতেছস? বুঝছি, লাভ পাঠাইছ। তোর বাপও আমার একবার এরকম ফাঁসাই দিয়ে পালাইছিল, জানো তো? চাচা তো ভাই তোরে যেমন ফাঁসাই দিয়ে পালাইলো, তোর বাপও পালাইছিল। দাম খাবি? আমি তোর ডাক। উঠাও রাতুল ভাইয়া, ঈদের নামাজ পড়বা না? বলবো পরে। পরে মানে? তোমাদের শহরে কি হয় জানি না, আমাদের গ্রামের মানুষ সকাল সকাল ঈদের নামাজ পড়ে। আরে উঠো না রাতুল ভাইয়া। আরে উঠতেছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কই যাস? বাড়ি এদিকে না? আরে আমরা কবর জিয়ারত করবো না? নামাজ পড়ার শেষে আমরা কবর জিয়ারত করলে তোমাকে ট্রেডিশন। ওইটা তোমার বাবার খবর। প্রত্যেক বছরে ঈদের নামাজ শেষে আব্বার চাচা ছোট চাচার কবর জিয়ারত না করলে কিচ্ছু খায় না। এরা ভাবে না এলে চাচা কষ্ট পাবে। ঈদ মোবারক দাদি। আম্মা ঈদ মোবারক। মাশাআল্লাহ, দুইজনেরই সুন্দর লাগতেছে। তোমারও ঈদ মোবারক। আল্লাহ আল্লাহ, এই লো তোমার সালামি। এটা কি করলো? আমাকে দিলা 500 আর ওরে দিলা অগণিত। আমি কিছু কইলেই তো বলবা বেশি কথা বলি। ছোটবেলা থেকে তোমার বিপদে আপদে তো আমরাই পাশে ছিলাম। আমাকে বেশি দিবা তা না, উনি 2 দিন হয়েছে আসছে, ওনার হিসাব ছাড়া টাকা দিয়ে দিছো। আপু ঠিকই বলছ। তোরা তো এত ঈদে প্রত্যেকবারই পাইতেছিস, ও তো কোনো ঈদে পায় নাই। ধরতে গেলে ও তো কমই নিছে, ওর আরো পাওনা আছে। এই যে তোমার 500 টাকা। শালু, এ টাকাটা ওরে দিয়ে দিস। রাতুল ভাইয়া, সেই হিসেবে তো আমিও টাকা পাই, আমিও তো তোমার থেকে ছোট। এত সালাম কর, টাকা দিব। লাগবে না তোমার টাকা।